বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড, এই শব্দ শুনলেই সবার আগে মনে আসে জিনেদিন জিদানের নাম। তবে এবার সেই তালিকায় যোগ হয়েছে আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। স্পেনের বিপক্ষে ফাইনালে ৮২ মিনিটে প্রথম হলুদ এবং ৯৩ মিনিটে দ্বিতীয় হলুদ দেখে মাঠ ছাড়েন এনজো। এরপর ১০ জনের আর্জেন্টিনা ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর সেই সুযোগে স্পেন জয়সূচক গোল করে শিরোপা নিশ্চিত করে। বিশ্বকাপ ইতিহাসে ১৯৭০ সালে কার্ড ব্যবস্থা চালুর পর ফাইনালে মাত্র ৬ জন ফুটবলার লাল কার্ড দেখেছেন। এর মধ্যে ৩ জনই আর্জেন্টিনার, পেড্রো মনোজোন, গুস্তাভো দেজোত্তি এবং এখন এনজো ফার্নান্দেজ। এছাড়া রয়েছেন মার্সেল দেশাইলি, জন হেইতিঙ্গা এবং ২০০৬ সালের সেই আলোচিত ঘটনায় জিনেদিন জিদান। এনজোর লাল কার্ড ইতিহাসের আরেকটি বিতর্কিত অধ্যায় হয়ে থাকবে। তবে এই কার্ডই ম্যাচের ফল বদলেছে, এমন দাবি এখনও কোনো আনুষ্ঠানিক বিশ্লেষণে নিশ্চিত হয়নি। তবুও ফুটবলপ্রেমীদের কাছে এটি দীর্ঘদিন আলোচনার বিষয় হয়ে থাকবে।